খেয়ে ফাটে দিল আমার জোড়া পাখি, এক ঘরে জোড়া বউ করে লাথালাথি, আউ আউ চুম খেয়ে ফাটে দিল আমার জোড়া পাখি, এক ঘরে জোড়া বউ করে লাথালাথি, আউ আউ। দাদা গো, ও দা তোমরা কি ভাবতেছো এ আমার বাড়ির লোকে ফেটে? না গো দাদা, এ তোমার বাড়ির লোক ফাটিয়েছে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ছেলে, ছোট বউ কোলে তুলে রাজ ঝোলে ঝালে, বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ছেলে, ছোট বউ কোলে তুলে রাজ ঝোলে ঝালে। কি যে করি ভেবে মরি, কি যে করি ভেবে মরি, শরীর শুকনো রুটি, এক ঘরে জোড়া বউ করে লাথালাথি, আউ আউ। দাদা গো, আমার ফেইটে কি করে রাখো দাদা, আমি কথা বলতে পারি না, যে কথা বলতে নাক দিয়ে যাই কথা বলতে। ওদা তোমরা কি ভাবতেছো মেরে ফেটেতে? না গো দাদা, আমার মেরে ফাটায়নি, শুনলি তোমাদের দেহ টাং করে ঠিকরে উঠবে। দাদা গো, আমার তো চুম খেয়ে ফেটে দেবে, শালা চুম মানুষ খায়, এ কি সব বনে রে চুম রে, শালা চুম খেয়ে ফেটে দিচ্ছে। দাদা বর্তমান কলিযুগের সমাজে কত রকমের কায়দার চুম উঠেছে, শালা সেই সব চুম খেলি মনে মানুষ কাঁদাকানি ছিঁড়ে নন্ড হন্ড করে দেবে, শালা সেসব চুম খাচ্ছে না দাদা গো, চুম খাচ্ছে আর ফেইটে ছাড়তেছে। আমি কথা বলতে পারি না বাবা গো, ও বাবা, ও বাবা, শরীর পুরো একদম আমার শেষ করে ফেলেছে, ও বাবা চুম খেয়ে শরীর ছেড়ে দিয়েছে রে, ও বাবা, ও বাবা, ও বাবা। তবে দাদা বলি শোনো, কেন আমার চুমকে ফাটাচ্ছে? দাদা মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই, এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে। দুই লোকের একদিন ঝগড়া হয়েছে, তাহলে ওর মতো শুয়ে পড়েছে, আমার মতো আমি শুয়ে পড়েছি। আর সকালে হয়েছে উঠে দেখে না বউ বিয়ে নেয়নি। আরে বউ কোথায় গেল, বউ কোথায় গেল? পাড়ার 3টে বউতে ডেকে আমার বলছে, দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে ক টাকা দেনা রে তুই পালাচ্ছি? আমি বলি দাদা হয়তো আর ফিরবে না, 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, যাই 1 বছর হয়েছে, ওই যে সারা আমার দাবড়াচ্ছে। প্রেম কি বুঝিনি আগে তো বুঝিনি, আজ কি হলো রে আমার, তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিন্দিস ইচ্ছে নিয়ে পালাবা, তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন বাজ, আয় চলে যাই আমার কাছে আয়। প্রেম কি বুঝিনি আগে তো বুঝিনি, আজ কি হলো রে আমার, তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিন্দিস ইচ্ছে নিয়ে পালাবা, তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন বাজ, আয় চলে যাই আমার কাছে আয়। দিদি গো কি বলো, 12 বছর বয়সে আমরা তো কুড়কুড়ুনি এলো, বাবা আমার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম। মনে ভাবলাম বয়স্ক ছেলে একটু যত্নাতি করবে, না না মিথ্যে কথা বলবো না, প্রচুর যত্ন করছিল, সে যত্ন কোনো ত্রুটি নেই। হঠাৎ একদিন আমার মেজে বাসির বলে, শিলা তোর স্বামী তো 2 লাখ টাকা দে না। আমি কি বলছো? বলে হ্যাঁ সত্যি কথা সত্যি কথা, পাওনা দাদা এ ব্লাস্তে ও ব্লাস্তে এ ব্লাস্তে ও ব্লাস্তে। আমার স্বামীর সঙ্গে আমি তুমি অশান্তি করলাম, অশান্তি করে ভোরবেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম, সেখানকে ডিম গুড়িচ্ছি, 5,000-10,000 টাকা ইনকাম করেছি। এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছে, সেখান থেকে আমি চিল চেইতে ছুটে আসছি, তা ও আমার চেনে না, আমার নাম শিলা, শিলা কি জামানি আজ দেখিয়ে দেবো। দম ফেলবি নি, এই ফেলবি নি, ফেলো দম। এই তোমার সঙ্গে আমার কি বলা ছিল? বলা ছিল আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না। না। তা বিয়েটা করলে কোন আক্কেলি? তুই চলে গেছি কার বলে গেছি রে? তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি? এ চলে যাবি বলে যাবি রে, হ্যাঁ না বলে পালাচ্ছি, আমি কি মরা মানুষ থুয়ে পালাচ্ছি? তা তোমার তো একটা বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছি। এই কিনটাস বড় মোবাইল কি হয় রে? কিনটাস বড় মোবাইল কি হয়? এই বলি শোন, তুই ফেলতে চলে গেছিস, হ্যাঁ আমার কথা তোর একদম মনে নেই।
হঠাৎ একদিন রাত 12টার সময় তোর কথা আমার মনে পড়েছে। আচ্ছা আমি বলি একটু ফোন টোন করে দেখি যদি পাওয়া যায়, কোথায় গেল না গেল। যেই ফোন করতে গেছি রং নাম্বারে একটা ফোন হয়ে গেছে। আমি বলি হ্যালো, কে বলছেন? বলে দাদা তুমি আমার চিনবে না, আমি পাকসার কাছের চামড়া কারখানা রূপসরি বলছি। শালা পাকসার কাছে চামড়া কারখানা রূপসরি? আমি দি তখন শুধু গরুর চামড়া বিক্রি হয়। বলে ওই চামড়া কারখানার আমি রূপসরি। আমি ভালো হয়েছে, কী হয়েছে বলো? বলে দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে, একটা কথা জিজ্ঞেস করবো? আমি হ্যাঁ বলো। বলে তোমার এখন বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? আমি একটা কথা বলেছি। কি বলেছো? আমি ফট করে একটা কথা বলে দেবো বসে আছি। কি বলেছো? কি পাক দিইনি, পাক দিলে আমার ভয় লাগে। তুই তাহলে তো ঘরে এসে আমি ফট করে একটা কথা বলে দিয়েছি। কি বলেছো? আমি বলেছি আমার এখন বিয়ে হয়নি। আমার একটা 7 বছরের ছেলে নাই বিয়ে হয়নি। বিয়ের আজকে মৃত্যুবাদ। এই দম ফেলবি নি। ফেলে দাও। ফস যেই এই কথা বলেছি হ্যাঁ। আমার বিয়ে হয়নি। বাবা সে তো দুনে খাকি শুধু পাটে আচার খাচ্ছে, পাটে আচার খাচ্ছে। হ্যাঁ বলে দাদা তুমি আর কি করো, আর কি করো? আমি ফের একটা কথা বলেছি। ফের বলেছো? হ্যাঁ। তা তুমি কি ভয় লাগে আমার। হ্যাঁ একটা কথা বলেছি। কি বলেছো? আমি বলেছি আমি ট্রেন চালাই। সাইকেলে করে আমার মোড়ে মাথা যেতে পারবে। এই তা তোর আমি দম বন্ধ করতে বলেছি? আমি ভয়তে তার আগে ধরে নিয়েছি। ফেলে দাও। ফচাং আইদা যাই এই কথা বলেছি আমি ট্রেন চালাই। বাবা সে তো আরো পাগল হয়ে গেছে, হয়ে গেছে শুধু দোলা খাচ্ছে, দোলা খাচ্ছে। হ্যাঁ তুই দোলা খাচ্ছ কেন? বলে ব্যায়াম জ্বালায়। বলে তা তুমি আর কি করো, আর কি করো? ও যত বলতে তত আমি হুড়ু করে বার করে দিচ্ছি। হ্যাঁ আমি ফের একটা কথা বলেছি। সে আবার কি আবার জিজ্ঞেস হ্যাঁ করেছে? এইটা ভালো কথা বলেছি। মানে এতক্ষণ খারাপ বলছিলে? হ্যাঁ তা তুমি কি বললে? সেই দোলা মারি, সেই দোলা মারি। দোলা মারতেছি কেন বলো না। আমি বলি যে আমি উড়ো যাওয়ার চালাই। নিচে থাকতে তুই উপরে উঠে গেছি, তাহলে তো যাওয়ার সময় হয়ে গেছে। তোর আমি দম বন্ধ করতে বলেছি না, ভয়তে তার আগে ধরে নিচ্ছি। ফেলে দাও। ফস এইটা যাই বলা শেষ হয়ে গেছে। বলে এক্ষুনি আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি বলি এই সুযোগ বড় গিন্নি ঘরে নি, টুক করে ডেকে নেবো, ডেকে নিয়ে ঝোড়া 5-6 গল্প টল্প করে আর ছেড়ে দেবো। আমি বলি একটা অতিথি বাড়ি আসতেছে, যত্নের ব্যাপার আছে। কুইন্টাল 10 আপেল নিচ্ছি আর 750 মদ গাড়ি 5-6 নিচ্ছি। বড্ড কম হয়ে গেছে। নে ওই কটা গুইজনে সাহেব ঘরে বাড়ি ঢুকেছি, হ্যাঁ। তালা মেরেছি। হ্যাঁ। বলি আজ এত গল্প করা করবো, কখন ঠিক করে নিজে মরে যাওয়া ঠাওয়ার পাবনি। ও সব তাবা কি সব নষ্ট হয়ে যায়। কেন কি হয়েছে? ওরে ওই পথ আমি লাভ দিয়ে চাইছি। কেন কি হয়েছে? কি ওই তেল মালিশের ক্লাবের ছেলেরা দেখাবে। কোন মালিশ? তেল মালিশ। বাবা 14 বছর এরকম ক্লাবের নাম আমি ওই ওই মালিশের ক্লাবের ছেলেরা দেখাবে মাত্রে ধরে আমার বিয়ে দেবেন। এই চুপ চুপ। এই দম ফেলবি নি, টুটি আর পা তুলে দেবো। বেরিয়ে যাচ্ছে, এই পেছনে পটি করে ফেলতে দম ফেলবি। বেরিয়ে যাচ্ছে রে। ফেলে দম। ফচাং তা তারা তোর বিয়েটা দিলা, তুই দাঁত কেলে বিয়েটা করে নিলি। এ ওরা কোথা আর গেরা সরবাবু কোথা আর গে? তুই আমার সব। না তুমি মিথ্যে কথা বলছো, তুমি সবসময় এরম বলো। এ বাবা যেই বলেছি ছোট বউ কোথাকার কে কত কচি হয়ে গেছে। তুমি হয়তো জানো না আমি কতদিন পরে বাড়িতে এসেছি। আমি কি করবো? আমার কিরম হচ্ছে। কোথায় যাও? কেন? চতুর্দিকে ধান চাষ, কোথায় পালাবো? কেন? সব জায়গা জল। এই দেখো এতদিন পরে বউ এসে তুই পালাবে কেন? ভালো লাগে না, আমি বলে যাবো। কেন? কমিটির ভাইরা গেল কোথায়? কেন কমিটি ভাইরা এসে কি করবে? কমিটির ভাইরা ঠেক দেওয়া ধরবে, আমি ছুটে পালাবো। কেন তুই কি বলছিস? মাথা ঘুরতে, মাথা টল টল করতে। এই দেখো বলো না। সেই বলে ধরে পাক দেয়। খাবো। খাবি? হ্যাঁ। কি খাবি? কি খাবো আমি নিজে জানি না। তুমি খাবে তুমি জানো না? না কেউ আজকে দেখে নি। ওই দেখ ইঁদুরির মতো কি করে দেয়। ওই কেউ কোথায় নেই। এই দেখো বলো না। চুম খাবো। চুম খাবে? হ্যাঁ। তা তোর পুরনো বউ এতদিন পরে বাড়িতে এসেছে, তা তুই চুম খাবি? কি করবি সেটা তোর ব্যাপার। বাবা গা টিপিনি, গা ছেড়ে নিল, গা ছেড়ে নিল। খাবো। খাও না, বুড়োই খাও। না বুড়ো খাবো না। তা নাকে খাও। না নাকে শিখনি মেরে চুম খায়।
তা দাঁতে খাও। না দাঁত কর্কট। তা বুকি খাও। না বুকি খাবুনি, খোঁচা খোঁচা কি সব হয়ে তা পাটি খাও। কেমন লাগছে? ওই তুই কি মনে করছিস? তোর সবসময় তোর আছে এই ড্রেসটা তোমার কে দিয়েছে? ছটগিনি দিয়েছে। হ্যাঁ আর ছটগিনি। হ্যাঁ আমার কি সেজেছে জানিস? কি সাজিয়েছে? তো গলা উঠো বাবা সেজেছে। লাউটো বাবা সেজি এত বড় বিখ্যাত জিনিস সাজিয়েছে। হ্যাঁ। আমি কি সাজাবো? তুই আছে তুই তুই অত পারবি না। আমি তো তোর মতো কত বিষয় নিয়ে কি করবো? তুই তো বের করবি। কি বলবে? এক ডিজাইন। এ যা ডিজাইন মেরেছে নেচের গঙ্গার চাঁদ দেখা যাচ্ছে। গঙ্গা চাঁদ দেখা যাচ্ছে? কই দেখি। ইয়ে বাবা হ্যাঁ তো একটা গলে নে। আচ্ছা হোক গে। বড়গিন্নি হ্যাঁ তুমি আমার কি সাজালে গো? কেন? আমি তোমাকে উত্তম কুমারী সাজালাম। কি আশায় বাঁধি খেলা ঘর। বড় বউ কি? ছোট বউ আপন তুই হলি পর। ও বাবা কি আমরা ধরি? মেরে ফেলে দেবো। কি মনে করছি? ওই একই এ বাচ্চা একই এই একতে রে। কি বলে রে? ও বাবা সেগোতে হবোতে রে। কি হেপোতে সেপোতে কি আরে! গোগা হয়ে গেল নাকি রে? না না চিতা পদে জবর। এই ভাষা পরিষ্কার কর। অতি করে তি করে। কি রে তিকতে মিকতে চিকতে করে? চিতা পদে ভবন। তোর মেরে ফেলে কি বলছি? ভালো করে একটা কথা শুনে রাখ। কালকে সকালবেলা যেন এই সংসার তুই আলাদা করে দিয়েছিস, হ্যাঁ। তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। গুড ইভিনিং ফক ফক। মানে মানে এইটাই তো আমি চাইছি। এটা তুমি চাইছো? হ্যাঁ। এটা তুমি চাইছো, আমি চাইছি, কিন্তু আমার সেই ছোট বউ সে চাইছে না। কি বলছে? সে বলছে হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওর একটা ছেলে মেয়ে হচ্ছে, হ্যাঁ। ততদিন না ও আলাদা হবে না। গুড ইভিনিং ছাড়ছে। মানে ও তো ঠিক যুক্তির কথা বলেছে। হ্যাঁ এই সংসারে খেয়ে পড়ে তোমার একটা বাচ্চা হয়েছে, তাহলে তার তো দেখার মতো একটা বাচ্চা কাচ্চা তো মোটামুটি লাইন দিতেই হবে। তাহলে এই সংসারে খেয়ে পড়ে যতদিন না ছোটগিনির একটা বাচ্চা হচ্ছে, এই সংসার কেউ আলাদা হবে না। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না। না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না। না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায়। দাদা কেউ সত্যি কথা বলছে না, সঠিক পথে চলছে না। তাহলে ঘটনাটা খুলে বলি। পাড়ার সবাই মিলে আমার বললো গোপাল দাদা এই দায়িত্বটা নাও। না কি দায়িত্ব? আমাদের পাড়া আমাদের সমাধান। তাহলে ভালো হয়েছে সবাই মিলে আমার দায়িত্ব দিল। কেন এইভাবে আমার বিপদে ফেললো? যেখানটা সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। শুধু তাই নয়, না পাচ্ছি আমি সময় মতো এক মুঠে খেতে, আর না পাচ্ছি সময় মতো ঘুমাতে। তিরিগো আলাদা আমি হব না বলেছ না, আলাদা আমি হব না। এই কচি ঠাকমা লাভাচ্ছি কেন? কি হয়েছে বল? কিরে গোপাল তুই চলে এসেছিস? হ্যাঁ। ঘটনাটা বলি তুই মন দিয়ে শোন। বলে ফেল। একদিন সেই বড় সতীন আমার হুড়ুম তুরুম করছে। আমি বলি থামো, হুড়ুম তুরুম করা যাবে না। আচ্ছা। এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে, হয়েছে। ততক্ষণ না আমার একটা হবে এই সংসার আলাদা হবে না। তাই এটা তো ঠিক বলেছি, সমস্যা কি হচ্ছে? গোপাল রে এই কি রে? সেই মা ষষ্ঠীর কি পায়? হ্যাঁ। আমার দুটো জমজ হয়েছে। বাবা রে বাবা, ও বৌদি সন্তান ভাগের সময় আগে গেছিল যার জন্য জোড়া সন্তান পেয়েছে। কিন্তু সে নাকি কি বলে জানিস গোপাল? কি বলে? বলে এক সংসারে খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে, হয়েছে। আমার একটা, আমার যতক্ষণ না আর একটা হবে এই সংসার আলাদা হবে না। তাই এটা তো বড় ঠাকমা ঠিক বলেছে, গন্ডগোলটা কেন হচ্ছে? এই দেখলাম নেকামর কান্না কাঁদতেছে। এই কাঁদতেছি কেন? কি আছে বল? সে নাকি কি করেছে জানিস গোপাল? কি করেছে? সে নাকি হলুদ বেলা কোচিয়ারের এই মন্দিরে। থাম 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 থাম, মন্দিরের নামটা কি? কোচিয়ারের মন্দির। দাদা গো, আমার জীবনে এই মন্দিরের নাম আমি শুনিনি। সেই মন্দিরে মানত করে হ্যাঁ। নাকি দুটো জমজ হয়েছে। আরে বাবা দাদা, এদের খালি বেজোড়ে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। তুই কি ভেবেছিস গোপাল? হ্যাঁ। যতক্ষণ না আমার একটা হবে হ্যাঁ। এ সংসার আলাদা হবে না। হবি না মানে? তুই হবি না, তোর বাবা হবে। তুই কত বছর মাপ পড়ে বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে। এই, এই, তোরা ঝগড়া করেনি, তোদের কানে ধরে এই। আরে বাবা, ভগবান কেন বললি তোরা ফোন করে ডেকে এইভাবে আমার মারধর করতেছি?
কি হয়েছে খুলে বল। কি হয়েছে খুলে বলো মনে, ভালো করে একটা কথা শুনে রাখ। কালকের ভোরবেলা যদি এই সংসার তুই আর তোর দাদু আলাদা করে দিয়েছিস, তোদের দুজনের একসঙ্গে গর্তগুলো পুঁতবো। এ বাবা, অত বড় কাজ তোর করতে হবে না, আমি এসেছি যখন সমাধান করে যাব। এই কচি ঠাকমা, তোর কটা বাচ্চা রে? কেন আমার দুটো রে? দুটো দুটো দুটো। বড় ঠাকমা, তোর কটা বাচ্চা রে? কেন প্রথমে আমার একটা ছিল, ফের দুটো তিনটে। ও দাদা, দুটো তিনটে বুঝতে পারতো তো, মানে বেজোড়ে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। কচি ঠাকমা, তোর কটা রে? কেন আমার দুটো রে? দুটো দুটো। বড় ঠাকমা, তোর কটা? আরে বলছি তো আমার তিনটে। ও দাদা, দুটো তিনটে, একটা কম হচ্ছে, কোথায় পাই ভগবানকে দেবে? কেন তুই দে। উমা, এর আকেল গুলো শুনেছো? আমি নাকি বাচ্চা দেবো, আমি বিচার করতে চাই আমি বাচ্চা দেবো, কিন্তু যে মানুষটা দেবে সে মানুষটা কোথায়? কেন সে ওই তো ঘরের ভিতরে। ধরেছে পাকা হাড়ে, এবার আমি যাব মরে। ধরেছে পাকা হাড়ে, এবার আমি যাব মরে। খাবি তোরা লুটে পুটে, খাবি তোরা লুটে পুটে, আবার হবে না। কাঁদিনি ননু, কাঁদিনি। তোর মা কাঁদতেছে বলে তুই কাঁদে? ও বাবা রে, ও বাবা রে বাবা! এই এ কোথায় কামড়ে ধরেছে? সকাল থেকে তোর বাচ্চা খায়নি, তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি নয় পরোটা, বৃষ্টি পাবি না, বৃষ্টি পাবি না। আমি শুকনো রুটি নয় পরোটা, বৃষ্টি পাবি না, বৃষ্টি পাবি না। এ দাদু, ও হাতে এটা কি? এটা বোতল, সেলাইনের বোতল। হ্যাঁ। পাইপে জল কোথায় যাচ্ছে? ভোতরে ভোতর। ও শালা গন্ডগোল বাঁধি দিয়ে এখন ভোতরে ভোতরে জল দেওয়া হচ্ছে। ও দাদু, আমি উঠতে পারবো, জল যাচ্ছে, আমি উঠতে বলি শোনো, হ্যাঁ। আমার যতক্ষণ একটা হবে এ সংসার আলাদা হবে না। বলি শোনো, হ্যাঁ, বলো। ওই ছবি তুমি আরেকটা দিয়েছো, হ্যাঁ। আমার আরো 3-4টে দিতে হবে। এ ছাড়বে না, এ নেবে। ওরে আজ এক সপ্তাহ কিলোমিটার হেঁটে গেছে। এ 500 ডাক্তার খাঁচা খাঁচা করতে কিলোমিটার খুঁজে পায় না। এ বাবা, আর বাজবুন, আমি পড়ে কি যাই আর বাজবুন। ও যে চলে গেছে ছেড়ে দাও। এই হ্যাঁ। পাইপ তুমি খোলো, পাইপ তুমি খোলো। জমিতে দিয়ে হাল, বেঁকে যায় টাটা ফল, ও সব- ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। আর পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, দিচ্ছে। ভগবান কবে নিবি। তাই ওরম বলতে নেই, আমি তো ভাই ভাই। তুই আমার ওয়াইফ, হ্যাঁ। তাহলে আমি কি তোর হাজবেন্ড? হ্যাঁ। বহুত খেয়াল দেখাচ্ছে তো। কচি বউ পেয়ে বড় বড় ভুলে যা, না। তোরা যে দুটো ঠ্যাং কেটে নেবো। জমিতে দিয়ে হাল, বেঁকে যায় টাটা ফল, জমিতে দিয়ে হাল, বেঁকে যায় টাটা ফল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবে নিবি। ঠাকুমা! হ্যাঁ কি? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। মরুক, ওর মতো স্বামীর আমার দরকার নেই। ধ্যাৎ, স্বামীর দরকার নেই, যা অত্যাচার করতে যে 2 দিন বাঁচবে কি, তার আগে তো মরে যাবে। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষি। ইটেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। তার মানে ভাড়া ইট পোড়ানো হয়, হ্যাঁ। কিছু ইট পড়ে থাকে, কিছু ইট বিক্রি হয়। হ্যাঁ। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সে তো নোনা ঘরে যাবে। স্বামী কেটে করবো ভাব, নেবন দিদি। বলছি ঠাকমা, হ্যাঁ। অসময় চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল, তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। আমি বলতে যাচ্ছি পরিষ্কার করে, তোর বয়স কত? কেন আমার বয়স 20, আরে দাদুর বয়স কত? দাদুর বয়স 50। জ্ঞানটা তোমার এত কম কেন? কেন রে? কাঁচা মাছ ছেড়ে শুকনো মাছ ধরে বসে আছো। হ্যাঁ। শুকনো মাছ ধরে তুমি যদি ঝোলো ভেঙে তো পড়বে। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষি। ইটেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। স্বামী কেটে করবো ভাব, নেবন দিদিকে। অসময় চাইলে কি আর মিটবে তোর খিদে? লোহার গায়ে জং ধরেছে, লোহার গায়ে জং ধরেছে, চুম্বক দেবে ছেড়ে। এই গোপাল তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। এই দেখো, আমি তোমার রূপসী না। কে বললো? তুমি এদের কোনো কথা শুনবে না। হ্যাঁ। তুমি আর আমি চলে যাব সেই কারখানায়। ছোট নাকি বড় আশা হবে না তোর পুরো। খাটের মোড়া থাকবে পড়ে। হয় বাঁচতে হবে। মেরে ফেলো, কি বলছিস? চুপ! এই তো
একদম ফেলবি নি চুটিটা পাল্টে মেরে দেবো এই তোর পেছনে মানাতে চুট ছিঁড়ে দেবো হ্যালো ফস কি বলছিলে আমি মরে যাব হ্যাঁ। তোরা দুজনে সাদা খাওয়া পরে বাইরে বেরবি হ্যাঁ। ভালো মন্দ মানুষ তো আছে আছে। দেখা বলে তুই কি করবি কি করবি? তো ছিঁড়ে খাবে কি খেলাম কি পেলাম সবে আমি এসে দাদু হ্যাঁ লেজ্জ বিচার করব আমি তা কর না। আর একটা ওর দিতে হবে পারি না আরে পারি না শালা আই কারো বরিরা ও বাবা যখন দুটো বিয়ে করেছিলি তখন মনে ছিল নি কিলোমিটার ছড়ে এখন পারি না বললে হবে আমি জানি না। ওরা যা চাইবে তো তাই দিতে হবে ছোট নাকি বড় আশা হবে না তোর পূরণ খাটের মোড়া থাকবে পড়ে বসে কি পেলাম সবে আমি এসে লেজ্জ বিচার করব আমি আর একটা ওর দিতে হবে কৃষ্ণ কৃষ্ণ বোকার মরণ পথে এই গোপাতি কি বলছিস ছেড়ে দে যাবে মরে ছেড়ে দে যাবে মারবো ওরা যদি এমন মারবো গ্রামের মানুষ দেখবে স্বামী মারা কার বলে আজ আমি দেখিয়ে দেবো তখন থেকে মারবো স্বামী মারা কার দেখিয়ে দেবে হ্যাঁ দাদু সত্যি সত্যি তোর মেরে ফেলে দেবে এখানটা থাকতে হবে না আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি হেই ওটা চলে গেলে আমরা কার কাছে থাকবো তোরা তাল গাছ জড়িয়ে থাকবি এই তাল গাছ জোরে তাহলে বড় বড় তাল তো এসে মাথায় পড়বে আমরা কোনো গন্ডগোল করবো কোনো না। গন্ডগোল করবি নি না। হ্যাঁ দাদু হ্যাঁ তো কি মরে যাবি নাকি সত্যি সত্যি এই গন্ডগোল করবে না বলতে যা চলে যা ও নাকি আর গন্ডগোল করুনি গন্ডগোল যদি করেছো এই শীতকালের দিনে কোলের স্বামীটা অন্যজনের বাড়ি চলে যাবি বাবা শীতকালে থাকা যে কি যন্ত্রণা দিদি আমি জানি জানিস তো হ্যাঁ। তা সতীন মানে কি তারা শত্রু বাহ বড় ডেঞ্জারাস মেয়ে তা তুই শত্রু হতে চাস না বোন হতে চাস না দিদি আমি বোন হতে চাই বোন হতে চাস তো তাহলে আজকে থেকে আর কোনো গন্ডগোল করিস না না। দুজনে মিলেমিশে থাকবো গোবলে রে কি দাদলে হরি হরি বলে রে এ বড় ঠাঙ্মা গৌনিতাই হয়ে গেছে তা বড় ঠাঙ্মা যদি অভিমান করে কচি ঠাঙ্মার কাছে চলে যা কচি বাবু রে হ্যাঁ একটা কথা বলে তুমি শুনে নাও বলে ফেলো তোমার তো ভাগে একটা বাচ্চা কোন তুমি সবে বুঝলে এই গোপাল কুরকুর দিচ্ছে এই শালা আমি না এই সেই চৈতন্যটা আমি না মানুষ দিয়ে চৈতন্য মনে করি না এই কচি বউ হ্যাঁ বগলা চুতো টান মেরেছে এই গোবলা তুই এত খরচ কাটে কচি বউ তোমার তো ভাগে একটা বাচ্চা কমাস তোমাকে একটা বাচ্চা লাগবে কি মনে করছিস এই কি বললি আমি বলিনি বলিছিস বলিনি এই তোর বুকি দম আছে আর একটা করে দিতে পারবি না বলিনি বলিছিস না এ গিরগিটি সত্তরে মরবে আনা ছেড়বেন তো না এই আমার না ছেড়বেন তো একদম ছিড়বো না আমি তো বলছি আর কোনো দিনটা তোমার না ছিড়বো না তোর দিয়ে আমার এক ফটটা বিশ্বাস হয়নি কেন হ্যাঁ তুই বিশ্বাসঘাতক তুমি বিশ্বাস করে আমি করবো না এমন কাজ তোর চোখ মুখ সব হলুদ হয়ে গেছে ও দাদু তুই বিশ্বাস কর শালা আমি নাকি দাদু নাকি কি মারা মারি বললে তা কাকা বলবো আমি তো কাকা ইনি আনা ছেড়বেন তো না এই দেখো একটা কথা বলবো কি? আর অনেকক্ষণে দেখছি কিন্তু লজ্জার খাতিরে বলতে পারছি না তোর আবার লজ্জা তা আমি কি মানুষ নয় হাতে মুখো মেয়ে এটা বলি বল 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 কিরম হচ্ছে বাবা কেরা বেঁধে রেখে হ্যাঁ দোকান দিয়েছে বল 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 বলি হ্যাঁ বল এই সামনে কেউ আছে কি দেখো থাম দেখে নি দাঁড়া হ্যাঁ আছে তবে ওগুলো মানুষ নয় কারা ওসব মৌমাছি এই এত মাথা মৌমাছি হ্যাঁ বড় বড় ডান মৌ এটা বলি হ্যাঁ বল বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে এই মরে গেলে এই দেখো, এর বিগাড় কমে নে তবু এই যে না ছেড়বেন তো নেহি ছেড়বেন তো না একদম ছিড়বো না বলে আর ছেড়বে না তোর নে ছিড়বে রে দেরি করিনি খুলে ভাগ ও সামনে পাইপ পড়ে গেছে গোপাল অ্যাম্বুলেন্স ডাক নার্সিং হোমে নিয়ে যেতে হবে দাঁড়া সবে তো আমি জমিতে হাল নামিয়েছি ও খেতে পড়া তোমার কিছু হয় না তোমার সব অভিনয় করছিলে হ্যালো হ্যালো ফস 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 ও সর্বনাশ তুমি তাহলে এতক্ষণ ধরে নাটক করছিলে হ্যাঁ। তা তোমার এই এত নাটক শেখালো কি এক গবলে ও সমাধানের বাচ্চা তুমি তাই লোকের বাড়ি এই সমাধান করছো অবশ্যই ঠাকমা দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি আচ্ছা ঠাকমা আমরা সবাই জানি আমাদের পাড়া আমাদের সমাধান যদি কারো সংসারে অশান্তি হয়ে থাকে নিজেরা যদি সমাধান করে নিতে পারি তাহলে তো বাইরের লোকে ডাকার আর কোনো দরকার নেই আমি চাই তোরা সুখে শান্তিতে থাক এই দাদু আমি চলে যাচ্ছি হ্যাঁ। যদি কোনো গন্ডগোল করে কি? টুক করে আমার কাছে ফোন করবি হ্যাঁ। এসে এমন জায়গায় ঘা দেবো হ্যাঁ। তালা পুরো খুলে দিয়ে আমি চলে যাব তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না আমি তোমাকে ভালোবাসতে চাইনি তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না ভালোবাসো না ভালোবাসো না আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম তুমি আকাশের রঙের মতো পাল্টে দিলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো
তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে নামিয়ে দিলে। শিলা, সে যে দেনার যন্ত্রণা আমি বাইরে করতে পারিনি, সে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম গো। কিন্তু তোমার কাছে না পেয়ে যে ভুলটা আমি করেছি, এ ভুলের কোনো ক্ষমা নেই, এ ভুলের কোনো সংশোধন নেই। শিলা, তুমি যে অন্ধকারের পথ থেকে আজকের আমার এই আলোর পথে এনেছো না, তুমি যদি আমার পাশে থাকো, আমি যে বড় একা হয়ে যাবো গো শিলা, আমি যে বড় একা হয়ে যাবো। শিলা, তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই শিলা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওগো ওরে ছোট দিদি, আর কোনো গন্ডগোল নয় না দিদি না। স্বামীর যত দোষ ভুলে গিয়ে হ্যাঁ দিদি। আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব। ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। সবে সয়েছে তোমার এত ভালোবেসেছি, একদিন জানি কাছে আসবে। দয়াল, জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমার নতুন করে চিনতে দেবে, আমার নতুন করে চিনতে দেবে, তোমার দু চোখে জলে ভাসবে। দয়া, জানতাম তোমরা আসবে, ভুল ভেঙে